প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি কলেজ স্টুডেন্টদের জন্য। তো কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত কলেজগুলি রয়েছে সেগুলো 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের সাজেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। হাতে আর মাত্র 2 মাস সময় রয়েছে। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে জুলাই মাসে। এর আগে কিন্তু এই 4টা করে পেপার প্রতি 8টা করে কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে হবে। ক্যাটাগরি 1-এর 4টা এবং ক্যাটাগরি 2-এরও 4টা। এই 4টা করে 8টা কোশ্চেন পেপার প্রতি পড়লে কিন্তু তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কিন্তু প্রশ্ন হবে না। এবং তোমাদের যে কোনো বিষয়ের সাজেশন নিতে চাইলে তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়ের সাজেশন নিয়ে কিন্তু ভিডিও বানাবো। তো আজকে ইতিহাস অনার্সের 6 সেমিস্টারের সাজেশন নিয়ে এই ভিডিও। এবং আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নাও, তাহলে কিন্তু আপডেট খবর পেতে থাকবে সেখানে। তো কাজেই ভিডিওটি শুরু করা যাক, কথা না বাড়িয়ে। ইউজি 6 সেমিস্টার এক্সামিনেশন হিস্ট্রি অনার্স, পেপার কোড DC 13, ফুল মার্কস রয়েছে তোমাদের 32 পেপারে, টাইম রয়েছে 2 ঘন্টা। তো ক্যাটাগরি 1-এর যে কোশ্চেনটি রয়েছে তোমাদের বলছে অ্যান্সার এনি 2 কোশ্চেন উইথিন 50-100 ওয়ার্ডস, অর্থাৎ 500 ওয়ার্ডের মধ্যে তোমাদের 12 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। 4টা কোশ্চেন রয়েছে, 4টাতে 2টো লিখতে হবে যে কোনো। তো তোমাদের যে প্রথম যে প্রশ্নটি রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডিড দ্য রাইটিং অফ দ্য ফিলোসফার অফ দ্য 18th century France ইনফ্লুয়েন্স দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অফ 1789? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি তোমাদের সামনে 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আসতে চলেছে। প্রশ্নটি 2 নম্বর প্রশ্নটি রয়েছে হাউ ডু ইউ জাস্টিফাই দ্য রিলিজিয়ন অফ টেরর? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, এটিও পড়ে নেবে। তারপরে 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে ডিসকাস দ্য ভিয়েনা সেটেলমেন্ট অফ 1815, ক্যান ইট বি টার্মড অ্যাজ দ্য ট্রিমফেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটিও, ভিয়েনা সেটেলমেন্ট, এটিও পড়ে নেবে। 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে হাউ ডিড বিসমার্ক ব্রিং অ্যাবাউট দ্য ইউনিফিকেশন অফ জার্মানি? এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু তোমাদের এটা প্রশ্ন। তোমরা কিন্তু এই 4টা প্রশ্ন কিন্তু মিস করবে না। DC 13 থেকে কিন্তু এই 4টা প্রশ্ন 12 মার্কের জন্য কিন্তু এই 4টা থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এর বাইরে থাকবে না। তবে কিন্তু এই 4টা প্রশ্ন কিন্তু তোমরা পড়বেই। তারপরে তোমাদের যে ক্যাটাগরি 2-এর যেগুলো রয়েছে নিশ্চিন্ত করতে হবে, 4টা আছে, 4টাতে 2টো, যে কোনো 2টো করতে হবে 100 শব্দের মধ্যে। তার মধ্যে সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে কোড অফ নেপোলিয়ন, প্রশ্নটি সবথেকে ইম্পর্টেন্ট আছে। ট্রেটি অফ সান্স, 5 নম্বর কোশ্চেনটি তোমাদের রয়েছে মজনি। তো DC 13 থেকে এই ক্যাটাগরি 2-এর এই 4টা করে নেবে, এবং ক্যাটাগরি 1-এর এই 4টা করে নেবে, কিন্তু এর বাইরে থেকে তোমাদের DC 13 প্রশ্ন আসবে না।
4টাতে 4টা না তাহলে 2টা করে কিন্তু তোমরা সাজেশন পেয়ে যাবে। অতএব এই 4টা করে প্রশ্ন কিন্তু খুব ভালো করে করবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা ডিসি পেপার কোড 14 যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই 4টা করে 8টা প্রশ্ন আজকে দেওয়া হলো এই ভিডিওতে। ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমরা এই পরবর্তী ভিডিওতে ডিসি 14 প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমার যে কোনো সাবজেক্ট অনার্স থাকলে বা পাস কোর্স থাকলে তোমরা সাজেশন নিতে চাইলে কিন্তু কমেন্ট করে জানাও। একমাত্র গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সাজেশন আমরা দিব। এবং এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নাও। সেখান থেকেও তোমরা কিন্তু আপডেট পেতে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ডিসি 14 ভিডিও নিয়ে আলোচনা করব, বা সাজেশন, এক কথায় কমন যেগুলো সেগুলো প্রশ্নই কিন্তু এখানে দেওয়া হবে, এর বাইরে কিছু দেওয়া হবে না এবং এর বাইরে থেকেও প্রশ্ন হবে না ফাইনাল এক্সামে। অতএব তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো মিস করবে না, সবাই এক্সামের আগে এই প্রশ্নগুলো পড়ে ফেলো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।